আমাদের নারীদের শরীরের উপর হয়তো সূর্যের আলো পড়তো না, কিন্তু তাদের অভ্যন্তরীণভাবে তারা এতটা দৃঢ় শক্তিশালী ছিলেন যে আপনারা উম্মু উমারার কথা বলেন রাদিয়াল্লাহু আনহা। যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে কাফের আক্রমণ শুরু করলো। অল্প 10 থেকে 12 জন সাহাবা তার সাথে ছিলেন। তারা আক্রমণ প্রতিরোধ মোকাবেলা করতে পারছিলেন না, কারণ খালিদের ফোর্স, খালিদ তখন মুসলমানদের পিছন দিকে আক্রমণ করেছে 200 ঘোড়সাওয়ার নিয়ে, তাদের কাছে ঘোড়া নেই, তো তারা পদাতিক ঘোড়সাওয়ার আক্রমণ করছে। উম্মু উমারা রাদিয়াল্লাহু আনহা তিনি দূর থেকে দেখতেছেন, তিনি পানি খাওয়ানোর দায়িত্ব পালন করতেছেন। তিনি দেখেন যে এই অবস্থা, পানির কলস ফেলে গেছে, দিয়ে দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এসে একজন ভেগে যাচ্ছে ময়দান থেকে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই তুমি ভেগে না গিয়ে তোমার অস্ত্রটা ফেলে দিয়ে যাও। উম্মু উমারা সে নিয়ে লড়াই করবে। উম্মু উমারা সেই অস্ত্র হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে থেকে লড়াই করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে আমি যখন ডান দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমি যখন বাম দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমি সামনে তাকাই দেখি উম্মু উমারা নিরাপত্তা দিচ্ছে, পিছনে তাকাই দেখি উম্মু উমারা নিরাপত্তা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মু উমারা যুদ্ধের পর উম্মু উমারা তুমি কি চাও? বলছি, ইয়া রাসূলুল্লাহ একটাই তামান্না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমাদের নারীরা ঈমান, তাকওয়া না, আমাদের নারীদের মধ্যে ফেমিনিস্ট টাইপের নারীদের মধ্যে না ঈমান আছে, না আদব আছে, না আখলাক আছে, না লজ্জাশীলতা আছে, না কুরবানি আছে, না ত্যাগ আছে, না কিছু আছে।